নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে কিন্তু বাজারে রেঞ্জ বাউন্ড দেখবেন। আজকের দিনে কি ঘটেছে? রেঞ্জ বাউন্ড তো হয়নি বন্ধুরা, অনেকটা বড় ফল কিন্তু দেখতে লাগছে। আর কি রেঞ্জ শেয়ার করেছিলাম আপনাদের সাথে? ঠিক এই লেভেলটার তলায় যদি চলতে শুরু করে তাহলে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত দেখতে পারেন, এইটাই কিন্তু রেঞ্জ। আজকের দিনে কি হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেকটা বড় গ্যাপ ডাউনে খুলেছে এই সব লেভেলে। খোলার পরও তলায় কিছুটা এসছে, এসে একদম স্ট্রেট এত দূর পর্যন্ত গেছে, গিয়ে রিট্রেস করেছে। তারপরে ফাইনালি এখান থেকে কিন্তু তলার দিকে পড়তে দেখেছে। এই রেঞ্জটার মধ্যেই কিন্তু আজকের দিনে থাকার কথা ছিল। যদি ছোটখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতো তাহলে ঠিক এই রেঞ্জটা থেকে ঠিক এই রেঞ্জটা অব্দি একটা আপনারা স্ক্যাল্পিং পেতেন, এর উপরেও কিন্তু অল্প ছোটখাটো মুভ পেতেন। আর তলার দিকে এই লেভেলটা ব্রেক করলে এই এতদূর পর্যন্ত ফার্স্ট টার্গেট, আর তলার দিকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড টার্গেট হিসাবেই আজকের দিনে হতো। আজকের দিনে গ্যাপ ডাউন খোলার ফলে কি হয়েছে, যে ঠিক এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে। আর এর পরেও কিন্তু তলার দিকে পড়তে থেকেছে। কারণ কি? কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্ট্রেট মুভ আছে। তো এই স্ট্রেট মুভ কিন্তু তলায় কোনো রকম সাপোর্ট নেই। ঠিক এই রেঞ্জটার কাছাকাছি গিয়ে বাজারকে দেখতে পাচ্ছেন এটাকে ব্রেক করে বন্ধ করেছে। তার মানে নেক্সট টার্গেট হিসেবে কি হতে পারে? ঠিক এত দূর পর্যন্ত আপনারা গ্যাপ ডাউনের তলায় খুলতে দেখতেও পারেন। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এইখান থেকেই রিভার্সাল পাবেন। আর যদি এই লেভেলটাকেও ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু আবার ফল আসবে, এবং এই ফলটাও কিন্তু অনেকটা বড় হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জোনটা ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকে আপনারা এত দূর পর্যন্ত বাজারটাকে দেখতে পাবেন, যেটা হচ্ছে 21,233। তার মানে কালকের দিনে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে 21,450-55 এই লেভেলটাকে আর ব্রেক করেনি, তাহলে রিভার্সাল পাবেন ওপরের দিকে। প্লে করতে পারেন 21,596-600 এই লেভেলটার জন্য। এর ওপরে চলতে গেলে বাজারকে তখন কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। আবার যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে আর ঠিক এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 21,680, তাহলেও কিন্তু ওপর দিকে আপনারা মুভ দেখবেন 21,850-55 এই লেভেলটার পর্যন্ত। আদারওয়াইজ ফ্ল্যাট খুলেও বাজার এখান থেকে তলার দিকে পড়তে পারে, এই লেভেলটাকেও ব্রেক করতে পারে। আর এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে কিন্তু 21,233 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত স্ট্রেট টার্গেট হয়ে যাবে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তলার দিকে আপনারা শর্টের জন্য প্লে করতে পারেন। আবার গ্যাপ ডাউনে খোলার পর যদি এই সব লেভেলের কাছাকাছি থেকে দেখেন যে রিভার্সাল সাইন, তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আপনারা বাই দিকে প্লে করতে পারেন। আবার যদি দেখেন যে 21,450-55 এইসব লেভেলের কাছাকাছি এসে এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলে কিন্তু এখান থেকেও বাই করা যেতে পারে 21,600 এই লেভেলটার জন্য। ব্যাংক নিফটি তো বন্ধুরা আপনাদের সাথে যে লেভেলগুলো শেয়ার করেছিলাম, বলেছিলাম যে ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করলে তলার দিকে এতদূর পর্যন্ত মুভ পাবেন। আবার এই লেভেলটাকেও ব্রেক করলে তলার দিকে এতদূর পর্যন্ত মুভ পাবেন। দেখতেই পেয়েছেন আজকের দিনে কিন্তু বড় গ্যাপ ডাউন খুলে গেছে ঠিক এই রেঞ্জটার তলায়, এবং গিয়ে বাজার বন্ধ করেছে হচ্ছে 46,083-85 এই জায়গাটা। এবার প্রিভিয়াস যদি সুইং লো দেখেন তাহলে ঠিক এই জায়গাটার কাছাকাছি আছে, যেটা হচ্ছে 45,670-75 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকেও ব্রেক করতে পারে গ্যাপ ডাউনে যদি খুলে যায় এই লেভেলটার কাছাকাছি থেকে। আর যদি রিভার্সাল সাইন দেখা যায় তাহলে উপরের দিকের জন্য আপনারা প্লে করতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে আর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকে, তাহলেও কিন্তু বড় পতন আপনারা দেখতে পাবেন। এবং এই গ্যাপটাকেও বাজার কিন্তু ফিল করবে, সেক্ষেত্রে তখন 44,800 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে এবং এই গ্যাপটাকেও কিন্তু ফিল করতে পারে। এবার দেখলেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে 46,500 এই লেভেলটার ওপর সাস্টেন করছে মর্নিং থেকেই, তাহলেও কিন্তু আপনারা ওপরের দিকের জন্য ট্রেড পেতে পারেন, যেটা হচ্ছে 46,930-35 এই জোনটা থেকে 47,000 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন। আবার এই সব জায়গায় যদি রিভার্সাল দেখা যায় তাহলেও কিন্তু এখান থেকে শর্ট করা যেতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুললো কিন্তু দেখলেন যে 46,500 এই লেভেলটা আর ব্রেক করলো না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে এখান থেকে শর্ট করতে পারেন এবং স্ট্রেট কিন্তু ফল আপনারা 45,670-75 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন।
আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।